হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। বর্তমানে আগস্ট মাস চলছে, আর এই আগস্ট মাসে কী চাকরির ফর্ম ফিল আপ চলছে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এই মুহূর্তে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাস এবং তার উপরের যোগ্যতাও রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। তো সমস্ত দপ্তর মিলিয়ে এই মুহূর্তে মোট 26,519টি শূন্য পদে নতুন চাকরির জন্য ফর্ম ফিল আপ চলছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায় ছেলেমেয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন দপ্তরে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কোন কোন পদে কত শূন্য পদ রয়েছে, সেই সঙ্গে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী হতে হবে, কত বেতন দেওয়া হবে, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে, আবেদন করার শেষ তারিখ কবে এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে, A to Z সমস্ত কিছু পরপর তোমাদেরকে জানাবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বাছাই করা সেরা মোট 12টা চাকরির আপডেট দেবো। তো ভিডিওটা একটু শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবে। আশা করি ভিডিওটা তোমাদের খুবই কাজে লাগবে। তো দেখো বন্ধুরা, প্রথম যে রিক্রুটমেন্টটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে IBPS ক্লার্ক রিক্রুটমেন্ট 2026। IBPS অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট বা CSA বা ক্লার্ক পোস্টের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস, সঙ্গে তোমাদের কম্পিউটার জানতে হবে, সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজে জ্ঞান থাকতে হবে। শূন্যপদ রয়েছে 11,403টি। এখানে ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 21শে আগস্ট 2026। এখানে বয়স হতে হবে 1/8/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 28-এর মধ্যে। আর বেতন রয়েছে তোমাদের এখানে 24,050 টাকা থেকে 64,480 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। এখানে ফিস বলা হয়েছে ইউআর, সেই সঙ্গে OBC, EWS এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। আর SC ST, PWBD, ESM আর DESM এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 175 টাকা ফিস লাগবে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.ibps.in। এরপর 2 নম্বর রিক্রুটমেন্ট এমস NORCET 11 রিক্রুটমেন্ট 2026। গোটা দেশ জুড়ে এমসের নার্সিং অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল বা স্টেট নার্সিং কাউন্সিল স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তোমাদের BSc অনার্স নার্সিং বা BSc নার্সিং বা BSc পোস্ট সার্টিফিকেট বা পোস্ট বেসিক BSc নার্সিং বা ডিপ্লোমা ইন GNM এই কোর্সগুলো করা থাকতে হবে, যে কোনো একটা কোর্স। সঙ্গে স্টেট নার্সিং কাউন্সিল বা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে অ্যাজ নার্সেস অ্যান্ড মিডওয়াইফ। সঙ্গে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 2218টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13ই আগস্ট 2026। এখানে বয়স হতে হবে 13/8/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 30-এর মধ্যে। আর এখানে বেতন বলা হয়েছে 9,300 থেকে 34,800 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। গ্রেড পে দেওয়া হবে 4600 টাকা। ফিস লাগবে জেনারেল OBC হয়ে থাকলে 3,000 টাকা ফিস লাগবে। আর SC ST EWS হয়ে থাকলে 2,400 টাকা লাগবে। আর PWBD ক্যাটাগরির ক্ষেত্রে কোনো ফিস লাগবে না, তারা ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইট www.emsexams.ac.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 3 নম্বর রিক্রুটমেন্ট ISRO ICRB রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক এবং স্টেনোগ্রাফার পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা লাগবে গ্র্যাজুয়েশন পাস যে কোনো শাখায়। শূন্যপদ রয়েছে 244টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 16ই আগস্ট 2026। এখানে বয়স হতে হবে 16/8/2026 এই তারিখ অনুযায়ী 28-এর মধ্যে। এখানে পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে। বেসিক পে রয়েছে 25,500 টাকা। এখানে পোস্ট ওয়াইজ কিন্তু ফিস বিভিন্ন রকম রয়েছে। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.isro.gov.in এই ওয়েবসাইটে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 4 নম্বর রিক্রুটমেন্ট এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে ম্যানেজার এবং জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশন, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, ল গ্র্যাজুয়েট, MBA এইসব যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে মোট 389টি। এটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 8ই আগস্ট থেকে। আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7ই সেপ্টেম্বর 2026। এখানে
ম্যানেজার পোস্টের ক্ষেত্রে 32-এর মধ্যে বয়স হতে হবে, আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে 27-এর মধ্যে বয়স হতে হবে। বেতন বলা হয়েছে এখানে ম্যানেজার পোস্টে 60,000 থেকে 1,80,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে, আর জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে 40,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে। ফিস লাগবে 1,000 টাকা, আর সেই সঙ্গে SC ST PWBD আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট www.ai.aero এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 5 নাম্বার রিক্রুটমেন্ট PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লোকাল ব্যাংক অফিসার বা LBO পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে, সঙ্গে 1 বছরের পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 545টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 9 আগস্ট 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 30-এর মধ্যে। বেতন কাঠামো রয়েছে 48,480 থেকে 85,920 টাকা পর্যন্ত। ফিস লাগবে SC ST PWBD এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে 59 টাকা, আর বাকিদের ক্ষেত্রে 1180 টাকা ফিস লাগবে। এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://pnb.bank.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপরে 6 নাম্বার রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে জুনিয়র ইঞ্জিনিয়ার DMA CMA এইসব পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা বা ডিগ্রি পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 4,098টি। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 14 আগস্ট থেকে, আর ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 সেপ্টেম্বর 2026। 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে। পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন থাকছে 35,400 টাকা। এখানে ফিস লাগবে 500 টাকা, আর SC ST ESM আর মহিলা হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 7 নাম্বার রিক্রুটমেন্ট RRB অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেকশন কন্ট্রোলার পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখায় স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 119টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 আগস্ট 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 20 থেকে 33-এর মধ্যে। এখানে বেতন দেওয়া হবে পে লেভেল 6 অনুযায়ী, যেখানে শুরুর বেতন থাকছে 35,400 টাকা। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে, আর SC ST ESM আর মহিলা হয়ে থাকলে 250 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://www.rrbapply.gov.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 8 নাম্বার রিক্রুটমেন্ট রাজ্যে পূর্ব মেদিনীপুর জেলায় সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস। শূন্যপদ রয়েছে 45টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 আগস্ট 2026। এখানে বয়স হতে হবে 1/1/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 38-এর মধ্যে। এখানে বেতন কিন্তু দৈনিক ভিত্তিতে দেওয়া হবে। এখানে কোনো ফিস লাগছে না। অ্যাপ্লাই করতে হবে অফলাইনে। অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://puromedipur.gov.in এখান থেকে তোমরা সমস্ত তথ্য পেয়ে যাবে। আচ্ছা, এরপরে 9 নাম্বার রিক্রুটমেন্ট NICL অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানে শূন্যপদ রয়েছে 500টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 7 আগস্ট 2026। বয়স হতে হবে 21 থেকে 30-এর মধ্যে। এখানে বেতন দেওয়া হবে 63,000 টাকা। এখানে ফিস বলা হয়েছে SC ST PWBD আর এক্স-সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো ফিস লাগবে না, আর বাকিদের ক্ষেত্রে 850 টাকা ফিস লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট https://nationalinsurance.nic.co.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এরপর 10 নাম্বার রিক্রুটমেন্ট BPCL নন ম্যানেজমেন্ট ট্রেনি পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে অপারেটর এবং টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাস করতে হবে। শূন্যপদ রয়েছে 154টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 13 আগস্ট 2026। বয়স হতে হবে 1/7/2026 এই তারিখ অনুযায়ী 18 থেকে 25-এর মধ্যে। এখানে ফিস লাগবে 590 টাকা, আর SC ST PWBD আর এক্স-সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অনলাইনে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইট https://www.bharatpetroleum.in এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপরে 11 নম্বর রিক্রুটমেন্ট CSR CMERI এখানে টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান সাবজেক্ট নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে 55% মার্কস থাকতে হবে মাধ্যমিকে, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে এক্সপিরিয়েন্স থাকতে হবে বা ITI সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকান্সি রয়েছে 27টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 14 আগস্ট 2026। বয়স হতে হবে 18 থেকে 28-এর মধ্যে। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে।
বেতন কাঠামো রয়েছে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত। ফিস বলা হয়েছে 500 টাকা লাগবে। সঙ্গে এসসি এসটি ইএসএম পিডাব্লিউবিডি আর মহিলা প্রার্থী হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। অফিসিয়াল ওয়েবসাইট www.cmeri.res.in, এই ওয়েবসাইটটিকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর 12 নম্বর রিক্রুটমেন্ট হচ্ছে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়েতে এক অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মিনিমাম 50% মার্কস নিয়ে মাধ্যমিক পাস করতে হবে, সাথে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই করা থাকতে হবে। শূন্যপদ রয়েছে 6,777টি। ফর্ম ফিল আপের লাস্ট ডেট 19শে আগস্ট 2026। বয়স হতে হবে 19/8/2026 এই তারিখ অনুযায়ী 15 থেকে 24-এর মধ্যে। এখানে বেতন দেওয়া হবে এক অ্যাপ্রেন্টিস রুলস অনুযায়ী। এখানে ফিস লাগবে 100 টাকা। আর এসসি এসটি পিডাব্লিউবিডি ইবিসি আর মহিলা হয়ে থাকলে কোনো ফিস লাগবে না। এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে https://nfr.indianrailways.gov.in, এই ওয়েবসাইটকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে।